অবসরপ্রাপ্তদের ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে জুট মিল কর্তৃপক্ষের ছল চাতুরির আশঙ্কা করা হচ্ছে। ত্রিপুরার চটকল শ্রমিক ইউনিয়ন এবং জয়েন্ট মুভমেন্ট কমিটি শনিবার সাংবাদিক সম্মেলনে মিলিত হয়। সেখানেই তারা নিজেদের আশঙ্কার কথা ব্যক্ত করেছেন। তাদের বক্তব্য, জুট মিল কর্তৃপক্ষ জায়গা বিক্রি করে পেনশনারদের টাকা দিচ্ছেন, কিন্তু সবাই এখনো টাকা পাননি। যে জায়গা বিক্রি করা হচ্ছে সেখানে জুট মিলের আবাসিকরা বসবাস করেন, সেখানকার আরো 50 জন টাকা পাননি। আর যাদের টাকা দেওয়া হয়েছে তাদেরকে পুরো ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়া হয়নি, শুধুমাত্র বেতনের টাকা দেওয়া হয়েছে। গ্র্যাচুইটি সহ অন্যান্য আর্থিক সুবিধা এখনো দেওয়া হয়নি। তাই সাংবাদিক সম্মেলন করে পুনরায় জুট মিল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন তারা। কিছু জটিলতা, জায়গা বিক্রি করে জুট মিলের সম্পত্তি বিক্রি করে তারা টাকা দিচ্ছেন। জুট মিলের এই সম্পত্তির পরে আমাদের কিছু আবাসিক আছেন, আবাসিকদের একটা অংশকে টাকা দিয়েছেন, প্রায় 50 জনকে এখনো টাকা দেয়নি। আবাসিকদের যে টাকা দিয়েছেন তার মধ্যে শুধু বেতন ভাড়ার টাকাটা দিয়েছেন, গ্র্যাচুইটি, লিভ স্যালারি এইগুলি দেওয়া হয় নাই, আইপিএস দেওয়া হয় নাই, ক্লিয়ারেন্স দেওয়া হয় নাই। তো তারা কোয়ার্টার ছাড়বে কেন? এই প্রশ্নটা দাঁড়িয়েছে। আমরা কর্তৃপক্ষকে জানাতে চাই, যারা জুট মিলের কোয়ার্টারে বসবাস করে, আবাসনে যারা আছেন, তাদের পূর্ণাঙ্গ টাকা তাদেরকে পেমেন্ট করতে হবে এবং সঙ্গে সঙ্গে তাদের আইপিএস এবং সার্ভিস ক্লিয়ারেন্স লেটার তাদেরকে দিতে হবে, নচেত এটা বৈধ হবে না। তাদের মুখের কথাই আমরা বিশ্বাস করতে পারি না, কারণ যে পদ্ধতি তারা পেমেন্ট করছেন এর মধ্যে ছলচাতুরি আছে বলে আমাদের মনে হয়। এছাড়াও আমরা এটা করেছি যে যারা রুগী, ক্যান্সার রুগী আছে, কিডনি ড্যামেজ আছে, লেপ্রোসি আছে, প্যারালাইসিস আছে, হার্টের ডিজিজ আছে, এই সমস্ত প্রায় 112 জনের নামের তালিকা আমরা দিয়েছি। তারা মরণাপন্ন, তাদের টাকাটা আগে দেওয়ার জন্য আমরা সেখানে বলেছি, কিন্তু কর্তৃপক্ষ সেখানেও সিটা ফুটা দিয়ে বাকিদেরকে দেওয়া হয় নাই এখনো। আমরা বলছি, যারা মরণাপন্ন, যারা মারণ ব্যাধিতে আক্রান্ত, তাদের টাকাটা যেন খুব সহসায় দিয়ে দেয়, তার জন্য আমরা সেখানে দাবি রেখেছি। এই সমস্ত বিষয়ে আজকে আমাদের এই সাংবাদিক